মজুদদারির শাস্তি কি? প্রিয় দর্শক, আসুন আমরা মজুদদারির শাস্তি কোরআন ও হাদিসের আলোকে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, ইসলামে মজুদদারি খাদ্যদ্রব্য মজুদদারি করে বাজারে কৃত্রিমভাবে সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করা এটি অত্যন্ত গর্হিত কাজ এবং ইসলামে এটিকে খুব কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আরবিতে মজুদদারিকে আল ইহতিকার বলা হয়। এই আল ইহতিকার বা মজুদদারি অত্যন্ত গর্হিত একটি কাজ। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি বিষয় হলো এই খাদ্যদ্রব্য মজুদ করা। প্রিয় দর্শক, আসুন এ ব্যাপারে দেখি তাদের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, অন্যায়ভাবে ভক্ষণ করো না। এই আয়াত থেকে বোঝা যায় অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, অন্যায়ভাবে গ্রাস করা যেমনইভাবে হারাম, ঠিক তেমনইভাবে খাদ্যশস্য মজুদ করে বাজারে কৃত্রিমভাবে সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করা এটিও ঠিক তেমনইভাবেই হারাম। এবং এছাড়াও হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খাদ্যশস্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দরিদ্র করে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এছাড়াও হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, যে মজুদদারি কেবল পাপীরাই করে, অর্থাৎ পাপী হিসেবে সাব্যস্ত করা হয়েছে, মারাত্মক পাপী, এবং এজন্য সে কবিরা গুনাহের অধিকারী হবে, কবিরা গুনাহ হবে, এর জন্য তাকে কঠিন শাস্তি ভোগ করা হতে পারে। এমনকি একটি কবিরা গুনাহের জন্য তাকে বহু সময় ধরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হতে পারে। এছাড়াও হাদিসের মধ্যে এই মজুদদারির শাস্তি সম্পর্কে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তুআমাহুম দরাবাহুল্লাহু বিল জুদামি ওয়াল ইফলাস, যে ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে খাদ্যশস্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে, দরাবাহুল্লাহু বিল জুদামি ওয়াল ইফলাস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুষ্ঠরোগ ও দরিদ্রতার কষাঘাতে শাস্তি দান করেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তাকে তো দরিদ্র বানাবেন এবং কুষ্ঠরোগীও বানিয়ে তাকে শাস্তি দান করবেন। এজন্য এত কঠিন এবং খুব ভয়াবহ শাস্তি কথায় এসেছে এই ইহতিকার বা মজুদদারির সম্পর্কে। এজন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে, আমাদের দ্বারা যেন কোনো সময়ই এই ধরনের কাজ না হয়। মজুদদারির মতো এত ব্যাপক, এত মারাত্মক অন্যায় অপরাধ যেন আমাদের দ্বারা কখনোই সংগঠিত না হয়, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন।